হ্যালো ভিউয়ার, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইনক্যাপটিভ 24 চ্যানেলে নতুন একটা আর্নিং ভিডিওতে। সো ভিউয়ার্স, আমি মূলত ট্রেডিং সম্পর্কিত কোনো ভিডিও দেই না। সো আজকে মনে হলো যে ভিডিওটা দেওয়া উচিত, কারণ ট্রেডিং দিয়ে কিন্তু ভালো একটা আর্নিং করা যাচ্ছে। আর বর্তমানে ক্রিপ্টো মার্কেটটা মোটামুটি ডাউন আছে। সো আমার ভিডিওটা অনেক আগে দেওয়া উচিত ছিল। সো এখন ভিডিওটা দিলাম, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আমার কথা শুনে যদি কাজ করেন, সেক্ষেত্রে বলা যায় যে মোটামুটি ভালো লেভেলের একটা আর্নিং করতে পারবেন। আমি আজকে প্রজেক্ট সম্পর্কে আপনাদের ধারণা দেবো, বুঝাবো যে কীভাবে আপনারা কোন প্রজেক্ট থেকে আর্নিং করতে পারবেন এবং বুঝবেন কীভাবে কোন টোকেনটা লাভ দিতে পারে আমাদের বা প্রফিট দিতে পারে, কোনটা স্ট্রং প্রজেক্ট, এ টু জেড সম্পর্কে আমি ধারণা দেবো। এবং আমি কিছু টোকেন সাজেস্ট করবো যেগুলো আমিও কিনে রাখছি। এইসব টোকেন থেকে মোটামুটি সবারই ভালো একটা প্রফিট আসবে। এবং অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে, একটু লং হবে। আমি যারা নতুন আছেন পুরাতন আছেন সবারই একটা ভালো লেভেলের ধারণা হয়ে যাবে, কারণ আমি কিন্তু ট্রেডিং করে আসছি প্রায় 2 বছর ধরে, ঠিক আছে। সো এই জন্য আপনাদের থেকে অবশ্যই আমাদের এইখানে মানে একটু বেশি হবে অভিজ্ঞতাটা। সো এখন আমরা শুরু করে দিই ভিডিওটা। সো ফার্স্ট অফ অলি আমরা ট্রেডিংয়ের জন্য ইউজ করি কিন্তু বিনান্স, যেটা আছে আমরা চাইলে অ্যাপটাও ইউজ করতে পারি, বা আমরা চাইলে বিনান্স যে ব্রাউজার আছে আমরা চাইলে ব্রাউজার থেকেও বিনান্সটা কিন্তু ইউজ করতে পারি। সো আমি আজকে কিছু টোকেন দেখাবো, সেই টোকেনগুলোর আমি কিছু লিস্ট করে রাখছি, এটু যেটা আমি অবশ্যই আপনার দেখবো। এবং ভিডিওটা ভালো লাগলে ভাই অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা, আমাকে একটা লিঙ্ক আছে, এখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, কারণ সকল প্রকার আপডেট, আর্নিং আপডেট, ট্রেডিং আপডেট এখন থেকে আশা করি দিব। আপনারা যদি এই ভিডিওটাতে সাপোর্ট করেন সেক্ষেত্রে সব কিছু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। সো এখন সরাসরি ভিডিওটা শুরু করি, এবং আমি কোন কোন কয়েনের আপডেট দিব এবং কোন কোন কয়েন রেখে দিছি আপনাদের জন্য, এটু যেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। সো ভিউয়ার্স, আপনারা যদি এইখানে খেয়াল করেন, আমি কিছু টোকেন রাখছি, কিন টোকেন রাখছি, দেন এসএফপি রাখছি, শিপ টোকেন রাখছি, অ্যাডার রাখছি, মেটিক রাখছি, এক্সএলএম অ্যান্ড টোকো। প্রত্যেকটা টোকেন রাখারই একটা কারণ আছে। টোকেন রাখলে আমি অনেকগুলো টোকেনই রাখতে পারি, টপ 20-30টার মতো টোকেন রাখতে পারি, কিন্তু আমি এমন কিছু টোকেন রাখছি যেগুলো আপনাদের ফান্ড অল্প, এই জন্য আর কি আমি এমন কিছু টোকেন রাখছি যেগুলো থেকে ফিউচারে বিগ একটা প্রফিট পাওয়া যাবে। সো এইখানে ট্রেডিং আছে, একটা হচ্ছে আপনার বেসিক ট্রেডিং। বেসিক ট্রেডিং বলতে আমি বুঝাচ্ছি আমরা যারা সচরাচর ট্রেডিং করে থাকি, প্রতিনিয়ত ট্রেডিং করি। আরেকটা আছে যে হলো আমার কিছু টাকা আছে, আমার কাছে বেশি টাকা নেই, আমি কিছু টোকেন কিনে রাখবো যেটা ফিউচারে একটা ভালো প্রফিট দেবো, আজকে দিক 6 মাস পরে দিক। সো ওই রকম কিছু টোকেন হচ্ছে কিন টোকেন। অনেকেই এখন দেখে কিনতে যাবেন কিন্তু ফুল ভিডিওটা দেখবেন না, তখনই হবে কি আপনি জিনিসটা বুঝবেন না। সো কিছু কিছু টোকেনের মধ্যে আমি ফার্স্টেই রাখবো, আপনাদের যেহেতু ফান্ড কম, এই যে কিন টোকেন যেটা আছে এইটা আমি প্রথমে রাখবো, দেন আমি রাখবো শিপ টোকেনটা, ঠিক আছে। দুইটাই বিগ বিগ প্রজেক্ট। সো আমি এর এইখানে প্রজেক্টের ক্ষেত্রে একটা জিনিস দেখতে হবে, প্রজেক্টটা কেমন, আমার প্রজেক্টের কী কী আছে, এবং প্রজেক্টের টেলিগ্রাম চ্যানেল, টুইটার ফলো করতে হবে যে প্রজেক্টটা ফিউচারে কী করতেছে, বা তার কোনো অ্যাপ লঞ্চ করতেছে কিনা, বা তারা কোনো ভালো কিছু করতেছে কিনা। যেমন কিন টোকেনটার ক্ষেত্রে আমি বলি, কিন টোকেনটা মোটামুটি ভালো একটা প্রজেক্ট, কিন্তু এদের আলাদা একটা ব্লক চেইন আছে। যেমন আমরা যেমন বিনান্স স্মার্ট চেইন আছে, বিনান্স স্মার্ট চেইন হলো মানে বিএনবির একটা নেটওয়ার্ক আছে, বা বিএনবির আলাদা একটা নেটওয়ার্ক। কিন্তু আপনার এইখানে যদি আমরা খেয়াল করি, কিন টোকেনে কিন্তু সরাসরি আলাদা একটা নেটওয়ার্ক আছে, যে কিন টোকেনের নেটওয়ার্ক, এটা কিন্তু দেখবেন যে অ্যাড্রেসটা আলাদা, ঠিক আছে। এটা হচ্ছে ব্লক চেইন আর কি। সো এটা নিজস্ব একটা ব্লক চেইন আছে। এই যে শিপ টোকেনটা রাখার কারণ কি, শিপ টোকেনটা কিন্তু বিনান্স স্মার্ট চেইন নেটওয়ার্কের, এইটা রাখার কারণ হচ্ছে আপনার যে শিপ টোকেনটা আছে এটা কিন্তু ফিউচারে ভালো একটা প্রফিট দেবে। এটার বড় বড় হোল্ডার আছে, এদের টেলিগ্রাম চ্যানেল, টুইটার আমি ফলো করি। এবং এই যে শিপ টোকেনটা একদিনে ওয়ার্ল্ডের যতগুলো ভালো ভালো এক্সচেঞ্জ আছে তারা কিন্তু লিস্টিং করাইছে। সো এই যে এক একটা এক্সচেঞ্জ সেটে যেমন বিনান্সে লিস্টিং করাইতে কিন্তু অনেক খরচ হয়, আপনার 2-4 কোটি টাকা খরচ হয়ে যাবে। তারপর কুকয়েনে প্রায় 0.5 বিটিসির মতো লাগে। তারপর বিট্রেক্স এক্সচেঞ্জ সাইটে প্রায় 50 থেকে 60,000 ডলারের মতো তাদের দিয়ে করতে হয়। কুকয়েনের মতে কিন্তু আপনার বর্তমানে মনে হয় 1 বিটিসি দিয়ে তারপর লিস্টিং করাইতে হয়। সো সব যে ভালো ভালো এক্সচেঞ্জ সাইটগুলো আছে ওরা কিন্তু প্রত্যেকটার মধ্যে লিস্ট করাইছে একদিনে এক টাইম। সো তাহলে ভাবেন যে এত বড় যারা ফান্ড আছে তারা কিন্তু খুবই বিগ একটা কোম্পানি। দেন আমরা অ্যাডার ক্ষেত্রে আসি। অ্যাডা টোকেনটা মোটামুটি ভালো একটা টোকেন, মোটামুটি না, এটা খুবই টপ লেভেলের একটা টোকেন। সো আমরা এখান থেকে অ্যাডা টোকেনটা লিখে সার্চ দিই, অ্যাডা টোকেনটার হিস্টোরি আমি আপনাদের দেখাই দিতেছি। সো এই যে কার্ডানো কমিউনিটি কিন্তু টুইটারে ভেরিফাইড, দেখেন পার টোকেনের ভ্যালু কিন্তু $2.82 আছে বর্তমানে, $2.82 আছে বর্তমানে। সো আমরা এখানে অ্যাডার প্রাইজের যদি যাই, এই যে দেখেন 7 দিনে হাই লোটা দেখতে পারতেছেন আপনি, এবং দেখেন অল টাইম লোতে কিন্তু এই টোকেনটা স্টার্ট হয়েছে 0.09 থেকে, 1 বছর আগে স্টার্ট হয়েছে, এবং অল টাইম হাই হচ্ছে $2.95, যেটা আরও 8 দিন আগে উঠছিল। সো এই টোকেনটা এখন সাজেস্ট করার কারণ কি, বা এটা আপ হবে কেন, এটার আপ হওয়ার রিজন হচ্ছে অ্যাডাটা কিন্তু বিগ একটা প্রজেক্ট, বিগ একটা প্রজেক্ট, এবং ওইটার থেকেও বড় হচ্ছে তাদের আলাদা একটা ব্লক চেইন আছে। অ্যাডা টোকেনে কার্ডানো ব্লক চেইন আছে, কিন্তু আমি যদি একটা ভিডিওতে দেখাই গেলে অনেক বড় হবে। এই যে কার্ডানো ব্লক চেইন যদি আমি লিখে সার্চ দিই, বিএলও কে ব্লক চেইন। সো কার্ডানো ব্লক চেইন লিখে যদি সার্চ দিই, সেক্ষেত্রে ওদের যে নিজস্ব ব্লক চেইনটা আছে আমরা কিন্তু এটা পেয়ে যাব। এটা হচ্ছে কার্ডানোর যে অফিসিয়াল টুইটার পেজ, এটা ওদের কিন্তু আলাদা একটা ব্লক চেইন আছে। আপনি যদি দেখেন ওদের কিন্তু সম্পূর্ণ আলাদা, ওদের অ্যাড্রেসটাও কিন্তু সম্পূর্ণ আলাদা আর কি,
ঠিক আছে, ওদের অ্যাড্রেসটা কিন্তু পুরোপুরি আলাদা। এবং আপনি যদি এখানে ওদের এটা নিয়ে একটু ঘাটাঘাটি করেন বা ওদের এক্সপ্লোরারটা দেখেন, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে এটা কত বড় একটা প্রজেক্ট আর কি। সো আমরা যদি ওদের এক্সপ্লোরারের মধ্যে যাই, যে কার্ডা ব্লক চেইন এক্সপ্লোরার বলতে এটা হচ্ছে তাদের যে ব্লক চেইন যেটা, এটা আর কি। সো আমি একটু এখান থেকে দেখাচ্ছি ব্লক চেইন যেটা আছে, এই যে এটা কার্ডানো। তারপর আপনার এই যে ই টোকেনটা ভালো আছে, ওই যে কি বলে এটা, আমরা কিছুদিন আগে এই যে সোলানা নেটওয়ার্কের, কিন্তু সোলানা নেটওয়ার্কের বর্তমানে এক একটা টোকেনের ভ্যালু অনেক হয়ে গেছে, এটা আমাদের পক্ষে কেনাটা সম্ভব হবে না। এই জন্য আমি কিছু কিছু টোকেন যেটা প্রথমে সাজেস্ট করবো সেটা হচ্ছে কিন টোকেনটা। কারণ আমি $2 না, এটা 50 সেন্টের মধ্যে কিন টোকেন কেনা ছিল আমার কাছে। সেই 50 সেন্টের কিন টোকেন, এটা আরও 2 থেকে 3 মাস আগের কথা, কিন্তু 2 থেকে 3 মাস আগের কথা হচ্ছে, আমি কিন টোকেনটা কেনা ছিল মাত্র 50 সেন্টের কিন টোকেন, সেটা আমি ফ্রিতে পাইছিলাম। ওই কিন টোকেনের ভ্যালু আজকে $5। তাহলে ভাবেন এইখানে যারা $10 $100 ইনভেস্ট করছে তাদের কিন্তু 3 4 5 গুণ পর্যন্ত প্রফিট হয়ে গেছে। এবং কার্ডানো টোকেনটা আমি এই জন্য সাজেস্ট করলাম, বিকজ অফ কার্ডানো যে টোকেনটা আছে, এদের নিজস্ব একটা ব্লক চেইন আছে। এদের ব্লক চেইনে কিন্তু কোনো টোকেন নাই, দেখবেন এদের এখন ব্লক চেইনটা এখন করতেছে এক্সপ্লোরার, আমি দেখাচ্ছি। এদের যে ব্লক চেইনটা আছে এইখানে তারা এখন টোকেন লঞ্চ করবে, মানে আমরা যেমন বিএসসি নেটওয়ার্কের আন্ডারে যেভাবে টোকেন মেক করতে পারি, সো কার্ডানো ব্লক চেইন নেটওয়ার্কে এয়ারড্রপ আসবে। সো একটা যখন এয়ারড্রপ আসবে, আমরা যদি দেখি বিএনপি টোকেন সেন্ড করতে ফি কাটে, তখন কিন্তু দেখা যাবে যে কার্ডানো ব্লক চেইনটা ভাইরাল হয়ে যাবে। তখন এই সব মানে তখন ফি কাটবে আস্তে আস্তে, যখন এটা জনপ্রিয় হয়ে যাবে। যেমন বিএনপিটা কিন্তু আগে ছিল না, বিএনপি নেটওয়ার্কে যে এয়ারড্রপ আসা শুরু করছে, তখন কিন্তু বিএনপিটার প্রাইস আস্তে আস্তে বাড়তে বাড়তে $500-600 পর্যন্ত চলে আসছিল। আমি এইটাই বুঝাইতে চাইছি আর কি, যাদের নিজস্ব এক্সপ্লোরার আছে তারা কিন্তু বিগ একটা প্রজেক্ট, নিজস্ব একটা এক্সপ্লোরার করা কিন্তু অনেক টাফ অ্যান্ড অনেক হার্ড একটা বিষয়, ঠিক আছে। সো আমি এতটুকুই বলবো, কার্ডানো কিন্তু বিগ একটা প্রজেক্ট, এটা আপনারা হোল্ড করে রাখতে পারেন 2-3 মাস হোল্ড করলে। যখনই এদের নেটওয়ার্কে দেখবেন যে এয়ারড্রপ চলে আসবে, এক একটা টোকেন মিনিমাম $100 চলে আসবে, মিনিমাম $100। এটাই হচ্ছে ক্রিপ্টোকারেন্সি, ঠিক আছে। তারপর এই যে বিএনবি টোকেনটা, আমি যখন অনলাইনে আসছি তখন একটা বিএনবি ছিল $2-3। তারপর আপনার একটা বিএনবি ছিল $20, আমি বাই সেল করতে দেখছি, ঠিক আছে। ওই বিএনবি আজকে $400, মাত্র 6 থেকে 7 মাসের ব্যবধান আর কি। সো এখন ভাবেন আপনারা, এই যে বেশি টোকেন দ্বারা আপনারা হোল্ড করতে পারবেন, আপনার কিন টোকেন যেখানে আছে কিন টোকেনটা চাইলে হোল্ড করতে পারেন। তারপর শিপ যে টোকেনটা আছে, এটা বিনা সহকারে সকল যে এক্সচেঞ্জ সাইট আছে, যে দেখেন আমার কিছু শিপ টোকেন কেনা আছে, সেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। আমার এসএফপি বেশি হোল্ড করা আছে, কারণ এসএফপি থেকে আমি অনেক বড় একটা প্রফিট পাইছি আর কি এসএফপি থেকে, এই জন্য আমি এসএফপিটা করতেছি, কারণ এসএফপিটা আমার লাইফ চেঞ্জ করে দিছে। সো এসএফপি, আপনি যদি একটা টাকা পান, কোনো জায়গা থেকে একটা পেমেন্ট পান, আপনি যদি সঠিকভাবে সেটা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ওইটা থেকেই আপনি 3-4 গুণ প্রফিট নিয়ে নিতে পারবেন। কিন্তু আপনি একটা টাকা পাইলেন, আপনার কাছে টাকা আছে, আপনি ইনভেস্টটা ঠিক জায়গায় খাটাইতে পারলেন না, আপনার কিন্তু লস হইবে। সো আপনার এমন জায়গায় ইনভেস্ট করতে হবে যে জায়গা থেকে আমি যদি খাটাই সেক্ষেত্রে আমার প্রফিট আসবে। সো ক্রিপ্টোকারেন্সিটা এই না যে আমি আজকে ইনভেস্ট করলাম, কালকে আমার টাকা কোটি কোটি টাকা বাইরে গেল। সো আজকে ইনভেস্ট করলেন, কালকে আপনি ফকির হয়ে যেতে পারেন, ঠিক আছে। কিন্তু আপনার বুঝে শুনে প্রজেক্ট দেখে আপনার কাজ করতে হবে, অ্যানালাইসিস করার ধারণাটা থাকতে হবে। সো আমি এমনই বলবো, আপনি যদি হোল্ড করেন, আপনারা যারা সীমিত বা $5-10 মেম্বার আছেন, তারা কি করবেন, তারা কিন টোকেনটা কিছু কিনে রাখবেন। এটা আপনার ধরেন আপনি একটা অ্যাডপ থেকে $20 পেলাম, আপনার $10 লাগবে, $10 টাকা উঠে নিলেন, বাকি $10 রেখে দিলেন, যে এইটা আমি রেখে দিলাম 6 মাসের জন্য, এটা মিনিমাম $100 উঠবে, তারপর আমি সেল দেবো, কারণ এটা ভালো একটা প্রজেক্ট। আপনারা চাইলে কিন টোকেনটা পারেন, এছাড়া চাইলে এই যে শিপ টোকেনটা। এবং আপনাদের অ্যামাউন্টে যদি $100 প্লাস হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি অ্যাডা টোকেনটা হোল্ড করবেন এবং মেটিক টোকেনটা হোল্ড করবেন, এবং টোকো টোকেনটাও পারেন। এখানে যে টোকেনগুলো আছে সবগুলো, এই যে টোকো টোকেন, তাদের নিজস্ব কিন্তু এক্সচেঞ্জ আছে, টোকো ক্রিপ্টো এক্সচেঞ্জ। সো এরা কিন্তু বিগ প্রজেক্ট আর কি। সো এখানে যে টোকেনগুলো আছে আপনারা দেখতে পাবেন, আপনার কাছে ডলার থাকলে এই লেভেলের টোকেনগুলো বাই করে রাখবেন। বর্তমানে বিটিসি মার্কেট ডাউন আছে, আপনারা যদি এইসব টোকেনের উপর এন্ট্রি নেন, সেক্ষেত্রে ভালো একটা প্রফিট দেবে। হয়তো বা মার্কেট, এটা যেহেতু বিটিসি মার্কেট বা একটা মার্কেট, গুড নিউজ ব্যাড নিউজ আছে, টোকেন আপ ডাউন করবে, কিন্তু যেসব টোকেনের ফিউচার ভালো, আমি কিন্তু মানে দেখতে পারি যে এই টোকেনটার ফিউচার এতটুকু। এই যে সোলার টোকেন এক একটা ধরেন $500 $1000 চলে যাবে, বিএনপি টোকেন এক একটা ফিউচার $2000 $3000। এই যে এসএফপি টোকেন, আমার প্রায় 2500 মতো এসএফপি টোকেন হোল্ড করা আছে, ঠিক আছে, 2500 টোকেন। এই এক একটা এসএফপির ফিউচার $5 প্লাস, ঠিক আছে। তারপরে যে শিপ টোকেন, এগুলো থেকে হিউজ লেভেল একটা প্রফিট হবে। এবং আমরা যদি শিপ টোকেনের ক্ষেত্রে যাই, আমার কিছু শিপ টোকেন হোল্ড করা আছে, সেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। সো এবার এইখানে আমি আমার ফান্ডটা হাইড করে রাখছি, আমি এখানে দেখাচ্ছি আর কি। সো দেখেন এইখানে সব থেকে আমার হাইতে আছে এসএফপি টোকেনটা। আমি বলছি যে আমি এসএফপিতে ইনভেস্টর করি, বা এসএফপি আমার কাছে বেশি ডলার আছে, এই জন্য আমি এসএফপিতে এন্ট্রি নিচ্ছি। যেহেতু আপনাদের কাছে কম ডলার, আপনারা এন্ট্রি নেবেন শিপ টোকেন, কিন টোকেন। আর যদি বেশি লেভেলের একটা অ্যামাউন্ট থাকে, সেক্ষেত্রে এন্ট্রি নেবেন আপনারা ইসের মধ্যে, কি বলে
এটা আপনার এসিপিটা দেখা যাবে কি 1 মাসের মধ্যে দেখবেন যে $3 $4 হিট করবে। সো এখন আপনাদের ফান্ড কম, আপনারা এই যে দেখেন আমার কাছে শিপ টোকেনটা কতটুকু আছে, আমি আপনাদের এটা দেখাচ্ছি আর কি। এই যে শিপ টোকেনটা দেখলেই বুঝতে পারবেন যে আমি কতটা ট্রেড করি শিপ টোকেনের উপর। এখান থেকে যদিও দেখাচ্ছে না, আমি আরেকটা জিনিস আমি ওয়ালেটে গিয়ে আপনাদের দেখাই দিচ্ছি। সো আমি প্রায় শিপ টোকেনটা মোটামুটি কিছু হোল্ড করে রাখছি যেটা আমার লাগে আর কি। সো এগুলো আমি দেখাচ্ছি না, ওটা না দেখালেই ওটা বেটার। সো এই যে দেখেন শিপ টোকেনটা আমার ফেভারিট করা আছে। শিপ টোকেনটা কিন্তু বেটার একটা প্রজেক্ট। এই যে দেখেন এখানে যদি আপনি $1 ইউজ করেন বা $1 খরচ করেন, সেক্ষেত্রে $1 আপনার কিন্তু অনেকটা পরিমাণ টোকেন পেয়ে যাবেন। $1 যদি আমি দেখি, এখানে $1 মোটামুটি অনেক টোকেন পেয়ে যাবেন 50-60 লাখের মতো, ঠিক আছে। সো এখন এত লেভেলের যদি আপনারা একটা থেকে পেয়ে যান, সেক্ষেত্রে কিন্তু ভালো একটা আর্নিং গেইন করা পসিবল। সো আমি এখানে শিপ টোকেন এটা দেখাচ্ছি আপনাদের। সো আমি যেসব এগুলো দেখাবো এগুলো সব বিগেস্ট প্রজেক্ট আর কি। এগুলোর উপরে চাইলে আপনি ইনভেস্ট করতে পারেন, এখানে কোনো লস নাই। সো দেখেন এখান থেকে আমি এটা চেঞ্জ করে $1 করে নিলাম। $1 প্রায় আপনারা 1 লাখ না 1.5 লাখ যাই হোক ভালো একটা লেভেলের টোকেন পাবেন। এই টোকেনটার প্রাইস এই যে দেখেন এতটুকু টোকেন, আমি এটা ক্যালকুলেটারে চলে যাই। এই টোকেনটার প্রাইস যদি বর্তমান প্রাইস থেকে এই যে দেখেন 0.4 এর থেকে যদি 1 সেন্টও বাড়ে, এটা যদি 6 থেকে যদি এইখানে চলে আসে, সেক্ষেত্রে একটা টোকেন বা এই যে আপনার $1 এটা হয়ে যাবে মিনিমাম $50। কারণ এগুলো হইলো যে আপনার কি বলে শিট কয়েন বলে। এটা বিগ একটা প্রজেক্ট। আপনার চাইলে 6 মাস 1 বছরের জন্য $1 বা $2 কিনে রাখলেন, এটা থেকে ফিউচারে ভালো একটা প্রফিট পাবে। যেহেতু আপনার এয়ারড্রপে কাজ করেন, আপনার কাছে বেশি পরিমাণ অ্যামাউন্ট নাই। আশা করি ক্লিয়ারলি আমি বুঝতে পারছি। এইসব টোকেনের উপরে যদি আপনি এন্ট্রি নেন, সেক্ষেত্রে কিন্তু বিগেস্ট একটা প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। এটা টোকেনটা কিন্তু আমি বলছি ওদের নিজস্ব একটা এক্সপ্লোরার আছে। শিপ টোকেনটাও আমি আরেকবার ঝালাই দিয়ে নিলাম। কিন টোকেনটাও কিন্তু বেটার একটা প্রজেক্ট। 1 2 5 $10 আপনারা চাইলে যতটুকু অ্যামাউন্ট আছে ইনভেস্ট করে রাখতে পারেন, কিন্তু এটা লং টাইমের জন্য আর কি। এবং আপনি যদি আমাদের মতো অ্যাভেলেবল ট্রেডার হয়ে থাকেন যে আমি আজকে ট্রেড করবো কালকে, সেক্ষেত্রে আপনারা এন্ট্রি নেবেন, শিপ টোকেনে নেবেন, অ্যাডাতে নেবেন, মেটিকে নেবেন, এক্সএলএমে নেবেন, টোকোতে নেবেন। এবং আপনি যদি চান যে আমি টোকেন হোল্ড করে রাখবো, সেক্ষেত্রে চাইলে একটা অ্যাডা হোল্ড করে রাখতে পারেন, ফিউচারে ভালো একটা প্রফিট দেবে। চাইলে কিন টোকেন কিছুটা হোল্ড করে রাখতে পারেন, শিপ টোকেন কিছুটা, কারণ এগুলা আপনি $1-2 অনেকগুলো টোকেন পাবেন। আশা করি আমি ক্লিয়ারলি বুঝাইতে পারছি। যতটা ইনভেস্ট করবেন অতটা প্রফিট আসবে। এটা আপনি ইনভেস্ট করবেন কতটুকু, আপনার যতটুকু কাজে লাগবে না, যে এতটুকু আমার কাজে লাগতেছে না, আমি এখানে ইনভেস্ট করে রাখি, ফিউচারে আমাকে ভালো একটা প্রফিট দেবে। এগুলো থেকে আমি 100% গ্যারান্টি দিচ্ছি, এগুলো থেকে বিগ একটা প্রফিট আসবে। এবং আমি যে টোকেনগুলো সাজেস্ট করছি প্রত্যেকটা বিনান্সি টোকেন, আমি কোনো আউটফল টোকেনের এক্সচেঞ্জ বা সাজেস্ট করি না যে এগুলো থেকে এই করবেন, এটা করবেন, ওইটা করবেন। আপনারা অনেক টাকায় তো নষ্ট করেন। সো ওই থেকে এইখানে যদি কিছুটা ইনভেস্ট করেন, সেক্ষেত্রে কিন্তু ভালো লেভেলে একটা প্রফিট আসে। আমার কিন্তু এখানে কোনো প্রকার কোনো ইনভেস্ট মানে কোনো প্রকার কোনো রেফার কমিশন নেই, তারপরে আপনাদের প্রফিটের জন্য কিন্তু আমি দেখাই দিতেছি। সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সো ধন্যবাদ ভিউয়ার্স, এতটা ফুল ভিডিও কন্টিনিউ করার জন্য সবাইকে ধন্যবাদ। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন।